তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি যিকরুল্লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাত পাবে করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ আর একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কিরাম, যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে তার ঘর আল্লাহ তাআলা তার ঘরে আসার তৌফিক দান করলেন। এজন্য বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলা যিনি আমাদেরকে সৃজন করেছেন সৃষ্টি করেছেন ওই আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার করে নেই। সকালে বলি আলহামদুলিল্লাহ। সেই নবীর উপর দরুদ ও জ্ঞাপন করি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় সারা জাহান আমরা দেখতেছি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি তা হলো কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলমাতি ইলান নূর। আজকে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব, কোরআন কি ও কেন। কি বললাম ভাই? কোরআন কি ও কেন? আল্লাহ তাবারক তাআলা এই দুই প্রশ্নের উত্তর এই আয়াতটার ভিতরে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন কি ও কেন? মনে রাখবেন আলোচনা। প্রত্যেক দিন যে খতিব সাহেব বয়ান করে, শুধু বয়ান করলো আমরা খেয়াল রাখলাম না তা না। বয়ান একটা 45 মিনিট 50 মিনিট যা বয়ান করে ওখান থেকে প্রত্যেক দিন যদি প্রত্যেক সপ্তাহে আমরা কয়েকটা কথা করে নিয়ে নিজে তার উপরে চলি, আমল করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এটা জড়িয়ে বানাবে জান্নাত যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমি কি বললাম? আজকে যে আলোচনা হবে কোরআন কি ও কেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে দুই প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। সর্বপ্রথম যেটা আমার প্রশ্ন, কোরআন কি? আল্লাহ পাক বলেন কিতাব। কোরআন হলো কিতাব। কোরআন কি? কোরআন হলো কিতাব। আয়াতে কারিমার ভিতরে কোরআনের এক নাম আছে। কোরআনের অনেকগুলি নাম, তার মধ্যে কোরআনুল কারীমের ভিতরে কয়েকটা মাশহুর নাম আছে। কোরআনের নাম কিতাব। কোরআনের নাম কি? কিতাব। আরেক জায়গার ভিতরে আছে কোরআনের নাম হুদা। আরেক জায়গার ভিতরে আছে রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেছে ফুরকান। কিতাব, হুদা, ফুরকান। তাহলে আমরা এখানে জবাব পেলাম কোরআন কি? কিতাব। এই কিতাব কার উপর নাযিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে? আল্লাহ পাক বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা। এই কার দ্বারা বুঝাচ্ছেন? আমাদের নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবকে, এই কোরআনকে আল্লাহ
আপনার আমার নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করেছেন, আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। তাহলে প্রশ্ন, কিতাব কি? কোরআন কি? কোরআন হলো কিতাব। এই কিতাব কেন আল্লাহ পাক নাযিল করলেন, অবতীর্ণ করলেন? এই প্রশ্নের জবাব পরের অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে কেন নাযিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সে জবাব দিচ্ছেন, লিতুখরিজান নাসা, মানুষদেরকে টেনে বের করে আনার জন্য, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে, অর্থাৎ জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে কি করেছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন, আর সেই উপহার আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পথ ভোলা বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 104খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে, নবীদেরকে দিয়ে পাঠিয়েছিলেন। কথা বলেন ঠিক কি না? কয়খানা কিতাব? 104খানা কিতাব। তার মধ্যে 100খানা কিতাব হলো সহিফা, আর 4খানা কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, আল কোরআন। সর্বশেষ যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই কিতাবের নাম কি ভাই? কোরআনুল কারীম। এই 104খানা কিতাবের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব হলো 4খানা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, আল কোরআন। আমার এই 4খানা কিতাবের মধ্যে সবচেয়ে দামি কিতাব, শ্রেষ্ঠ কিতাব হলো 1খানা কিতাব। তার মধ্যে সবচেয়ে দামি কিতাব হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই কিতাব আমরা পড়তে রাজি আছি কিনা, শিখতে রাজি আছি কিনা? এই কিতাবের সঙ্গে দামি কিতাব, এই দামি কিতাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হওয়ার কারণে রাসূলের দাম সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক কি না? দামি কিতাব যখন একটা, যদিও বা অদামি জিনিসের সাথে লেগে থাকে, ওই জিনিসটার দাম বাড়ে। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার মধ্যে সবচেয়ে অদামি একটা কাপড়, উন্নত মানের কাপড় বাদ দিলাম, সবচেয়ে নিম্ন মানের কাপড় যদি কোরআনের সাথে লাগা থাকে, কি থাকে? কোরআনের সাথে লেগে থাকে, তাহলে সবচেয়ে দামি কাপড় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কি কারণে? দামি কিতাব, দামি কিতাব, দামি কোরআনের সাথে লেগে থাকার কারণে সবচেয়ে অদামি কাপড়টাও কি হয়ে যায়? দামি হয়ে যায়। আবার যদি সবচেয়ে বাজারের মধ্যে সবচেয়ে যেটা নিম্নমানের কাঠ আছে, ওই কাঠকে যদি কোরআনের সাথে লেগে রাখা হয়, ওই কাঠ